জীবন একসময় যেমন সুন্দর এবং মধুর অনুভূতি দেয়, তেমনি কখনো কখনো কঠিন অপ্রত্যাশিত পরিস্থিতি আমাদের সামনে আসে। অনেক মানুষে চায় জীবনের সবকিছু সহজভাবে চলে, কিন্তু জীবন কখনোই তেমন সরল পথের মতো নয়। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু বিপরীত দিকে চলে যায়, যখন মনে হয় সবকিছু হারিয়ে যাচ্ছে, যখন মনে হয় আমরা একা, আমার কোনো শক্তি নেই। তবে এই সময় কঠিন সময়ের মধ্যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং শক্তি নিহিত। যে কোনো সংগ্রামে, যে কোনো চ্যালেঞ্জে আমাদের সামনে শুধু বিপদ এবং বাধাই সৃষ্টি করে না, বরং আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। জীবনের কঠিন সময়গুলো যে সময়গুলো আমাদের সবচেয়ে বেশি শেখায়। জীবনে চলার পথে সকলেরই এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু একত্রে এসে পড়ে এবং মনে হয় যে সবকিছুই অন্ধকার হয়ে গেছে। অনেক সময় আপনার ব্যবসা, পড়াশোনার সম্পর্ক বা চাকরি সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সবকিছু খুব কঠিন হয়ে উঠতে পারে। এক পর্যায়ে মনে হতে পারে সাফল্য একেবারে দূরে চলে গেছে এবং আপনি যত চেষ্টা করবেন ততই আরো বেশি বিপদে পড়বেন। তবে মনে রাখবেন, এখন যে সময় আপনি আছেন সেটি কেবল একটি ধাপ। এই সময়গুলো আসলে আমাদের মুক্তি এবং প্রতিভা খুঁজে বের করার সুযোগ দেয়। যখন আপনি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন, আপনি আসলে নিজের ভিতরের শক্তি এবং সফলতা দেখানোর সুযোগ পান। এটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় এবং নতুন কিছু শিখতে বাধ্য করে। সাহসিকতা। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সাহস। যখন আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকবেন, তখন হাল না ছাড়ার মানে হলো আপনি জানেন যে একটি দিন এই পরিস্থিতি বদলে যাবে। সাহসের মাধ্যমে আপনি নিজের শক্তি বুঝতে পারেন। আপনার যাত্রার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে আপনার ভয় এবং হতাশা। যদি আপনি সেটা বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, এই কঠিন সময় আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে। মনের শক্তি ব্যবহার করে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ। আপনি কখনোই আপনার সবচেয়ে কঠিন সময়ের মধ্যে পরাজিত হবেন না, যদি আপনি নিজের ভিতরে শক্তি এবং সাহস মনোভাব ধরে রাখেন। প্রতিবন্ধকতা এবং বাধা। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি আসতে পারে, কিন্তু তা কখনো আপনাকে থামাতে পারবে না। যখন আপনার পথে বড় কোনো প্রতিবন্ধকতা আসে, তখন মনে হতে পারে যে আর কোনো উপায় নেই। কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিস্থিতির মোকাবেলা করেন, আপনার শক্তি এবং মনোবল বাড়বে। প্রতিটি বাধা এবং প্রতিবন্ধকতা আপনি একে একে কাটিয়ে উঠবেন এবং সেই বাধাগুলির মধ্য দিয়ে আপনি শিখবেন যে কিভাবে সামনে এগিয়ে যেতে হয়। প্রতিটি বড় সাফল্য আসে বড় সমস্যাগুলোর মাঝে। যে কোনো সফল মানুষই বলেছেন যে তারা তাদের সবচেয়ে বড় সাফল্যের পেছনেই তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোকে মোকাবেলা করে। তাই আপনি যখন কোনো বাধার মুখোমুখি হন, তখন মনে রাখবেন এটি একটি নতুন শিক্ষা এবং সুযোগ। আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে বাধাগুলো আপনার সামনে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। দৃঢ়তা এবং মনোবলের প্রভাব। জীবনের কঠিন সময়গুলো আপনার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে দৃঢ়তা এবং মনোবল। দৃঢ়তা আপনাকে শেখাবে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে কষ্ট সইতে হয় এবং কিভাবে বড় সাফল্যের জন্য লড়াই করতে হয়। জীবনের পথ কখনোই সরল হতে পারে না, কিন্তু এই পথে যাওয়ার জন্য দরকার দৃঢ় ইচ্ছাশক্তি এবং অদম্য মনোবল। আপনি যখন এই শক্তি নিজের মধ্যে তৈরি করবেন, তখন কোনো কিছুই আপনার পথের মধ্যে আসতে পারবে না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যত বেশি সংগ্রাম করবেন, ততটাই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্ষুদ্র সাফল্য আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সাফল্য আসবে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের পর যখন আপনি হাল ছাড়বেন না এবং সামনে এগিয়ে যাবেন, তখন আপনি অবশেষে নিজের লক্ষ্য অর্জন করবেন। সাফল্য কেবল তাদের ভাগ্যেই হয় যারা আত্মবিশ্বাস নিয়ে সংগ্রাম করতে থাকে। তবে মনে রাখবেন, সাফল্য প্রাপ্তির পথে অনেক সময় আসে যখন আপনি একেবারে ভেঙে পড়েন। তখনই আপনার সাহস এবং দৃঢ় মনোবল আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে। একটি কঠিন পরিস্থিতি থেকে কিভাবে আপনি নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন, সেটা আপনার শক্তি এবং স্থিতিশীলতার পরীক্ষা। সহজ পথ নয়, কিন্তু সাফল্য নিশ্চিত। জীবন কখনোই সহজ পথের মতো থাকবে না। তবে মনে রাখতে হবে, কেউ যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারে, তবে তার জন্য সাফল্যের পথ খুব একটা কঠিন হবে না। আপনি যদি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতিতে সাহস এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন, তবে একদিন আপনি নিজের শীর্ষে পৌঁছাতে পারবেন। জীবনের সুন্দর মুহূর্তগুলো তখন আসবে
যখন আপনি নিজের সংগ্রাম এবং কষ্টগুলোকে শক্তি হিসাবে গ্রহণ করবেন। সুতরাং জীবনের যাত্রায় সবসময় মনে রাখবেন, জীবন সবসময় সহজ হবে না, তবে আপনি যদি হার না মানেন, আপনি শেষ পর্যন্ত সাফল্যের পথে পৌঁছাবেন।